আমি একজন জালেম, তুমি একজন রহমান। আমার মৃত্যুর পরে হয়তো কোনো মানুষ আমার চেহারাও দেখতে আসবে না। যেই পরিমাণ পাপের গাঁটটি আমি আমার মাথায় নিছি, না জানি আমার দেহটা কোন সাগরে মানুষ ভাসায় দেয়। বিশ্বাস করেন, মা সন্তানকে যেই পরিমাণ ভালোবাসে, এর চেয়ে কোটি কোটি গুণ রব তার বান্দারে ভালোবাসে। হে যুবক, রাত্রিবেলা এশারের নামাজ না পড়ে 10টা মিনিট সময় লাগে নামাজ পড়তে, সেই সময় তোমার হাতে হয় না। সন্তানের মুখে হাসি ফুটাবার জন্য টাইম মতো সকালবেলা ঠিকই তো অফিসে যাওয়া লাগে। স্ত্রীর মুখে হাসি ফুটাবার জন্য টাইম টু টাইম কর্মব্যস্ততায় লিপ্ত হওয়া লাগে। অথচ রব্বুল আলামিন প্রতিদিন 5 বার তোমাকে আমাকে কল্যাণের দিকে ডাকে, রহমতের দিকে ডাকে, নাজাতের দিকে ডাকে। মুসলমানের বাচ্চা নামাজের টাইমে মসজিদের সামনে দিয়া কানে হেডফোন লাগায়া গান শুনতে শুনতে যায়, নামাজে আসে না। রব্বুল আলামিন চাইলে ঘুমের ভিতরে প্যারালাইজ বানায়া এক সাইড লাগায়া দিতে পারত, ফ্যান উপর থেকে ফালায়া জায়গায় ডেড বানায়া দিতে পারত, এসি ব্রাশ করে জাগার ভিতরে আগুনে পুইরা ফালাইতে পারত, পাশের রুমে গ্যাস সিলিন্ডার বাস্ট করে দিলে তোমার মা বাবা সহ পার্সোনাল বেডরুমে পুরে কয়লা হয়ে যেতে। কিন্তু আল্লাহর মতো দয়াময় কেউ নাই। তুমি আমি পাপ করি আর রব্বুল আলামিন জান্নার দরজার ফাঁক দিয়া বাতাস পাঠায়া অক্সিজেন দিয়া তোমারে আমারে বাঁচায়া রাখে। আল্লাহু আকবার বলেন। তুমি আমি পাপে লিপ্ত, আর রব করে কি? রব জান্নার দরজার ফাঁক দিয়া বাতাস পাঠায়, কারণ বাতাস না গেলে তো বাঁচবেন না। অক্সিজেন দিয়া শ্বাস টানার মতো শক্তি দেয়, যেন আপনি ফজরের টাইমে আবার আল্লাহর কাছে গিয়া হাজিরা দিতে পারেন। যুবক ভাইরা আমার, বর্তমান হঠাৎ হঠাৎ মানুষের রোগ হয়। আগের যুগে এত রোগ ছিল না, বর্তমান যুগে রোগ বেশি হয়। অনেকগুলো কারণ থাকতে পারে, তার ভিতরে অন্যতম একটি কারণ হলো মানুষ হঠাৎ পাপ করে, হঠাৎ বিপদে পড়ে। পাবনায় বয়ানে গেছি, চাটমোহর এলাকায় আসরের নামাজ পড়ার জন্য একটা মহল্লার মসজিদে ঢুকলাম। গেটের সামনে লেখা আছে, হে যুবক, যদিও তুমি মসজিদে আসবা না, কিন্তু মসজিদের পালকি টাইম মতো তোমার বাড়ি চলে যাবে। এই লেখা দেখার পর আমি আশ্চর্য হয়ে গেলাম। ওখানে উজু বানাইলাম, মসজিদে ঢুকার সময় দেখলাম একজন মুরব্বী লেখার দিকে বারবার তাকায় আছে আর নিঃশ্বাস ছাড়ে। তার সাথে সালাম বিনিময় হইল। প্রশ্ন করলাম, লেখা থাকবে আসসালামু আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াবা রাহমাতিক। মসজিদে প্রবেশ করার দোয়া না লেখা মরণের দোয়া কেন লেখছেন? মুরব্বী বলতে আছে, হুজুর, এটার পিছনে একটা ইতিহাস আছে। আমাদের এই মহল্লার থেকে কিছু যুবকরা মাইক্রো ভাড়া করে কক্সবাজারে ভ্রমণের জন্য রওনা হয়েছে। আমার ভাতিজা, আমার ভাগিনা, মহল্লার সন্তান, যখন তারা গাড়ি ভাড়া করলো, এই মসজিদের সামনে দিয়া গাড়ি রাইখা তারা যখন গাড়িতে উঠবে, উঠার আগে আমি সবগুলারে বলছি, আগে সালাত আদায় করো। বেশি আনন্দ করতে গেলে বেশি বিপদে পড়া লাগে, কারণ বর্তমান সময়ে হঠাৎ হঠাৎ মানুষ বিপদে পড়ে। রওনা করছে বউ আনতে কুড়িগ্রামে। বগুড়ায় যাওয়ার আগে বরযাত্রীর গাড়ি রাস্তার ঢালে পড়ে আছে। হাসি মাখা চেহারাটারে রক্তাক্ত মুহূর্তের ভিতরে করে দেয় কে? প্রিয় ভাইয়েরা আমার, মহল্লার সভাপতি স্পষ্টভাবে বলে, ওদেরকে আমি বুঝাইলাম। ওরা আমার সাথে নামাজ পড়ল। নামাজের পরে যখন ওদেরকে বললাম, আনন্দ এনজয় করতে গিয়া রবকে ভুলে যেও না, কারণ তোমরা কিন্তু মাঝে মাঝে আনন্দ করতে গিয়া ব্যালেন্স হারায় ফেলাও। মদ খায়া অনেকে টাল হয়ে থাকে, কিন্তু তারা সেই কথা মানে নাই। শুনলাম পরবর্তীতে মাইক্রোর ভিতরে তারা বক্স বাজায়া বাজায়া নাচতে নাচতে কক্সবাজার রওনা হইছে।
ভিতরে সিগারেট ধরাইছে, দিব্যি আরামে খাইতেছে, অথচ নামাজ কাজা হইতেছে, কোনো টেনশন নাই। ঢাকা ক্রস করার পরে যখন কুমিল্লা রোডে ঢুকলো, ইউটার্ন নিতে গিয়ে একটা হোটেলে খেতে যাবে। হোটেল ডান পাশে, গাড়ি বাম পাশে। ইউটার্ন নিতে গিয়ে হঠাৎ ট্রাক আইসা মাইরা দিছে, এমন ভাবে মেরে দিয়েছে 11টা লাশ আমরা ভিতর থেকে টাইনা বাইর করছি। এই মসজিদের সামনে 11টা লাশ আমরা শোয়া রাখছি। সে আমাকে লাঠি দিয়া দিয়া দেখাইতেছে, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, 11টা লাশ এখানে শোয়া রাখছি। ওই দিন আমার মন চাইতেছিল যুবকের রক্ত দিয়া মসজিদের সামনে লিখে দিব, হে যুবক, তুমি যদিও মসজিদে আসবা না, কিন্তু পালকি টাইম মতো তোমার বাড়িতে যাবে। এই মসজিদের পালকিটা এদের জন্য বরাদ্দ করা হয়েছে। 11টা লাশ একটা পালকিতে হয় নাই, দূর থেকে আরো 10টা পালকি আনা লাগছে। এজন্য যুবক ভাইরা আবার সাবধান হয়ে যান। যা কিছু করেন, যা কিছু বলেন, যত রকমের গোপনীয়তা রক্ষা করেন, পৃথিবীর কেউ না বুঝলেও একজন বুঝেন, তিনি হলেন কে? আল্লাহর ডরান। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, আল্লাহর কথা শুনলে ওয়াজিলাত কুলুবুহুম, আল্লাহর কথা শুনলে বান্দার অন্তরের ভিতরে কম্পন শুরু হয়ে যাবে। আগের যুগে বাচ্চাদের ভিতরে আল্লাহর ভয় ছিল। বাপ বাগানের ভিতরে ঢুইকা সন্তানকে বলল, দাঁড়ায় থাকো, কেউ যদি আমারে দেখে তাহলে তুমি আমারে সতর্ক করবে। সন্তান 3 রাস্তার মোড়ে দাঁড়িয়ে আছে। কিছুক্ষণ পরে বাবায় কেবলমাত্র আঙ্গুর ফলের থোকা ধইরা টান মারছে। কথা কি বুঝতেছেন? আঙ্গুর ফলের থোকা ধইরা টান মারছে, এখনো পর্যন্ত ডিসকানেক্ট হয় নাই, মানে বোটা আলাদা হয় নাই। সন্তান বলতে আছে, ইয়া আবি আহাদু ইয়ারানা, ও বাপ, কে যেন তোমার দিকে তাকায় আছে। এটা বলার সাথে সাথে বাবায় জোতা মতো হালায় মারছে দৌড়, যে এবার পিঠে একটাও নিচে পড়বে না। কাছে আইসা দেখে সন্তান একা দাঁড়িয়ে আছে। বাপ বলতে আছে, তুমি কি আমার সাথে ইয়ারকি মারতেছো? না, ইয়ারকি মারি না। তুমি যে বললা ইয়া আবাতি আহাদু ইয়ারানা, একজন তোমার দিকে তাকিয়ে আছে। সন্তান বলে, আব্বু, মানুষ দেখে না, কিন্তু মানুষের আল্লাহ তো দেখতেছে। আল্লাহু আকবার বলেন না? আগের যুগে বাচ্চাদের ভিতরে আল্লাহর ভয় ছিল। তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেক নরনারীর উপরে কোরআনের জ্ঞান অর্জন করা ফরজ। এটা শিখতে হবে। খালি বাচ্চাদেরকে কোচিং আর প্রাইভেট আর স্কুল নিয়ে ব্যস্ত হয়েন না। কোরআনের ন্যূনতম জ্ঞান যদি না দেন, এক সময় বাচ্চাও আপনাকে চিনবে না। জি, এটাই বাস্তবতা। যেই মা বাবা ছেলে মেয়েদেরকে আল্লাহকে চিনায় না, রসুল চিনায় না, ইসলাম চিনায় না, কোরআন চিনায় না, তো ওই ছেলে মেয়ে তো মা বাবাকেও চিনবে না।